তোরে তো পুরাই রিক্সাওয়ালা লাগতেছে। বুঝতে হবে আমি আবির, যেটা লাগাবো সেটাই লাগতে হবে। বন্ধু এসব বাদ দে, আমরা বুঝতে পারছি তুই সব পারিস। গুনে গুনে 20,000 টাকা দিবি, বাজি মানে বাজি। বন্ধু এসব বাদ দে। রেডি? আই খালি যাবেন? আই খালি যাবেন? হ্যাঁ যাবো তো। কোথায় যাবে? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলে কত? যা দিবেন তাই। আগে ক্লিয়ার করেন কত টাকা ঝামেলা করবেন। আমাদের মানুষ না। আর ভাড়া কত ঠিক যাক, শহরে নতুন চালক। ও আচ্ছা ঠিক আছে, পরে কথা কোনো ঝামেলা করতে পারবেন। এই ভাই বাবা রাখেন তো, আমি সবাইকে ফোন দিছি, সিয়ামকে ফোন দিছি, নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। বল আমি কেন খালি সাথে নিয়ে যাব? আমি তোদের সবসময় বিপদ আপদে পাঠিয়েছিলাম, আর আজকে তোরা আমাকে এমন করলি। সময় কিনা আমার আসবে। আচ্ছা কি হয়েছে আমার তো বলতে পারেন। আমি আপনাকে কি বলি, কি হেল্প করবেন? রিক্সা চালক প্রেজেন্টেশনই সমস্যা করছে। রিক্সা চালককে এত ছোট করে দেখছে? আমরাও মানুষ, যা পারি আমরাও তো পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। বন্ধুদের কারো কোনো খবর নেই, বলছিল যে আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিয়ে করেন? হ্যাঁ ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলে। কোথায় যাচ্ছেন আপনি? দেখি ল্যাপটপ আছে না, ল্যাপটপটা দেন আর ফাইল করুন। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যায়। আপনি জানেন সবাই অবাক হয়ে গেছে, তারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? এইটা বল, কি আপনি? আমি বল, লোকে আমাকে জসিম বন্ড বলি না। কত টাকা দিব? দেন যা দিবেন তাই। আপনার ভাড়াটা কালকে দিই। কাল তো মনে হয় থাকবো না। একদম বলেন, আমি নিজেকে দিয়ে ভয় পাবেন না, টাকা নিয়ে পালাবো না, আমি এই বিল্ডিং। তাহলে আপনি কোথায় থাকেন? চলে আসবেন। তাহলে কালকে আমাকে ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? টাকাটা নিস না, আমার সেমিস্টার ফি টাকা। সেমিস্টার ফি টাকা বাজি ধরার সময় মনে ছিল না? আরে আমার ভুল, মাফ করে দে। আমি সব সময় সিরিয়াস। কাল তোর সেমিস্টার ফিটা দিয়ে দিস, ও যেন না জানো সেটা। আর কালকে সকালে আমার লাগবে। কালকে সকালে আবার আমি রিক্সা চালিয়ে মজা পেয়েছি, রিক্সাই চালাবো। চলে এসেছেন? হ্যাঁ কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর জরুরি কথা আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, পা ব্যথা করে। নতুন চালক তো তাই। কিন্তু আপনাকে তো অটো রিক্সা নেওয়া যায় না। আমি তো অটো রিক্সা চালাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা ছেড়ে নিব। কি যে বলেন, বাবা মায়েরা আপনার চোখের দিকে তাকালেই সব বুঝে ফেলে। ধরা খেয়ে যাবো। কিচ্ছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তো কি হবে সেটা আমি বুঝবো। সময় শেষ হলে আমাকে দিয়ে দেবো। কি বলেন আপনি? একটু নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতে বলতে পারেন, আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্ধুকে এরকম ফালতুগুলি ছুটবেন, কিন্তু ভয়াবহ। মেয়েরা ভয় ভয়ই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। কি সমস্যা? আপনার কাছে খারাপ বলে কি হবে? পিতার সাথে এত বড় মিথ্যা বলা যায়? হেল্প চাচ্ছি জসিম, এটা একটু বুঝুন। আপনি রিক্সাওয়ালা বলছিস কেন? কি আশ্চর্য, আমাকে রিক্সাওয়ালা বলবো না? না বলবেন, শিক্ষিত ছেলে, কোনো সমস্যায় পরে রিক্সা চালাচ্ছে। ওকে যদি ধুয়ে মুছে এক জায়গায় দাঁড় করানো হয় না, বয়ফ্রেন্ড পিয়াসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম না। বললি তুই এটা? তোর মাথা কি পুরাই গেছে? কি মিলাচ্ছিস? ঠিকই আছে, তোদের সময় তোমরা কেউ ছিল না, সে আমাকে হেল্প করছে আর এখনো করতো। তোদের সবার থেকে আমার রিক্সাওয়ালাই ভালো। না সাজিয়ে বিয়েই করে ফেল, বিয়েই করে ফেল। খুশি? এভাবে কেউ কারোর সাথে কথা বল? যখন একটা বান্ধবী আমার। বন্ধুরা তো কত কথাই। না এভাবে বললে হবে না, খুশি ভাই নাকটা ফাটিয়ে দিব। আপনি শান্ত হন। ঠিক আছে শান্ত হলাম। ও এখন তো 6টায় বল না, কিন্তু রাখবেন। এখানে কিছু টাকা আছে, এটা রাখ, শপিং করে ফেল। আর এইসব চুল দাড়িতে একটু সাইজ করো, একদম জিরো মতো লাগে, পারবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে, প্যান্ট নতুন জুতা সবই আমার আছে। এত টেনশন করছেন কেন? তারপর রাখেন, আপনি কি নাকি পরে চলে আসেন। বসে থাকবো? আমার না কিচ্ছু ভালো লাগছে না। কে আসবে? কার জন্য বসে আছি? আরে তো অস্থির হচ্ছে, আসবে। কি বলো? কে আসবে? এই কোথেকে আসবে? জামা কাপড় ঠিক আছে? স্যার তোমার ব্যাগ। তোমার মা বাবা কোথায়? ঢাকাতে? নাম কি? কানাডা। তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। এমনিতে কি করো তুমি? লেখা শেষ হলো, আর দেশে বাবার ব্যবসা নেওয়ার দুলাভাই। আমি বলতে পারেন এখনো দুলাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট, শিখছি আর কি। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? আন্টি বাড়ি তো 4টা, যেটাই আছে সেটা আছে তো। তুমি কয়তলায় থাকো? কি শুরু করবি? চুপ করো, আমি কথা বলতে দাও। তুমি কি এখন বিয়ে করতে পারবে? তোমার বাবা মা কবে আসবে? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে বলবো। আর আমি তো এখনই বিয়ে করতে আছি।
এমন চুপ হয়ে গেলেন কেন? কিন্তু পাত্র হিসাবে ওটাও মনে হয়। তবে হয় না মিস্টার জসিম বন, আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। আমি কি করেছি? ও তো আপনার কথা কি হলো? কি জানতাম আপনি। আরে বিয়েটা কি, আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না। আমার না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিল। না হবে না, সামনে থেকে ভাগেন, যান। ওরা আমি বন্ধুদের সে ধরে রিক্সা চালক সেজেছি, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষা ছিলাম, যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিল। কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করবো? আপনি আমাকে কেন বিয়ে করবেন? আচ্ছা, একটা বড় চেষ্টা। আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করি, আপনার জন্য রিক্সা ভাড়া করে শহর ঘুরে বেড়াম। আপনি প্যাসেঞ্জার ড্রাইভার। এটা আমার জন্য যে কেউই করবে। এটা আপনার জন্য যে কেউ করবে। জসিম বন না, আমি জসিম বন। আমি কথা দিচ্ছি, আমি সবসময় তোমার বাধ্য হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাখতে পারবো। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, প্রচুর ভালোবাসবো, সবসময়। আপনার নাম কি যেন? জসিম, জসিম বন। জসিম বন। এই রিংটা আপাতত আমার কাছেই থাক। আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, সেটা একটি এই রিংটা হাতে পড়ুন।